বিপদ এমন একটা জিনিস কখন যে কার জীবনে কিভাবে চলে আসে আমরা কেউ জানি না। আসসালামু আলাইকুম। এখন কিন্তু ধানের সিজন, ধানের কাজ চলছে গ্রামে, প্রতিটা গ্রামেই কিন্তু এখন ধানের কাজ চলতেছে। তো আমার যেহেতু শহরে জন্ম, শহরে বড় হওয়া, বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু, কিন্তু গ্রামের বউ হয়েছি, তো কখনো এরকম ধানের কাজ করা হয়নি। এই যে জীবনের প্রথম, কিন্তু এগুলো করতে যে প্রচুর একটা বিপদে পড়েছি। যাই হোক, ওটা পরে শেয়ার করছি। তো আমার শ্বশুর শাশুড়ি সবসময় ধানের কাজ করে, আমরা এগুলো কখনো করি না। তো আমার শ্বশুর 1 বছর যাবত অসুস্থ, তার ডায়ালিসিস করতে হয়। তো ধান যখন ভিজানো হলো, হঠাৎ করে তারা রওনা দিল ঢাকায়, তার অবস্থা খারাপ, তো তারা চলে আসলো আমাদের উপর রেখে। তো এই যে কৃষক একজন ছিল, তাকে যে ভাত দিছিলাম, ভুড়ি রান্না করছিলাম, ডাল আর একটা সবজি মনে হয় মেবি। তারপরে যাই হোক, আমার হাজব্যান্ড আর আমার ভাসুর এই ধান সিদ্ধ করতেছিল। তো অতটা অভিজ্ঞতা না থাকলেও কি করার, আর করতেছিল, যেহেতু ধান ভেজানো হয়ে গেছে। তো সিদ্ধ করতে যে অনেকটাই ধান পুড়ে গেছে। যাই হোক, এরপরে আবার এইগুলাকে ছাদে উঠায়া রোদ দেওয়া, মানে কি পরিমাণ যে কষ্ট হইতেছিল। আর ওই দিন প্রচুর প্রচুর গরম ছিল, মনে হচ্ছিল যে ছাদের উপরে মানে গ্রিল হয়ে যাইতেছি, এমন অবস্থা। যাই হোক, আমরা এই 4 জনে মিলে এই কাজ করতেছিলাম, আমার যাও ছিল, আসলে ওরাও ঢাকার থেকে, আমরা একসাথেই বেড়াইতে আসছি। কিন্তু এমন ভাগ্য খারাপ যে আমার শ্বশুর শাশুড়ি তারাই আমাদেরকে রেখে চলে যাইতে হয়েছে। তারপরে এই যে আমিও মানে কখনো তো করি নাই, যেভাবে পারতেছিলাম ধান একটু নাড়া দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে পায়ের ভিতর ঢুকে ঢুকে যাচ্ছে। তারপরে যাই হোক, কোনো রকম করতেছিলাম, যতটুকু পারতেছিলাম ওদের সাহায্য করতেছিলাম দুইজনকে। আমার হাজব্যান্ড আর ভাসুরই বেশি করতেছিল। এই যে কি সুন্দর ধান, এত কষ্টের পরও যদি চালগুলো পারফেক্ট ভাবে হইতো বা তাহলে মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু চালগুলো যখন ধানগুলো যখন ভাঙাইতে গেছে, চালগুলো পুরো ভেঙে গেছে, খুদ হয়ে গেছে। আর তার কারণ কি ছিল, অতিরিক্ত রোদ দেওয়া হয়ে গেছে, আসলে অনেক পাতলা পাতলা করে হালকা করে রোদ দিছে, যার কারণে ধানগুলো পুরো মচমচে হয়ে গেছিল। এই জন্য মেশিনে দেওয়ার পরে চালগুলো পুরো গুঁড়ো হয়ে গেছে। তো অনেক কষ্ট লাগছে, অনেক অনেক মানে অনেক ধানই ছিল, খুবই খারাপ লাগছে। এত কষ্টের পর যদি সবকিছু ঠিকঠাক হইতো, চালগুলো সুন্দর হইতো, তাহলে মানে এতটা কষ্ট লাগতো না। যাই হোক, হয়তো বা রিজিকে এরকম ছিল, এই জন্য কষ্ট নিয়ে আর কি হবে। এই যে একটা ছোট্ট গাছ, কিন্তু কি পরিমাণ যে লেবু হইছে। আমরা আবার ঢাকায় চলে আসবো, এই জন্য লেবু পাড়তেছিলাম। আসলে বাড়িতে এখন কেউই থাকে না, এগুলো শুধু শুধু পড়ে নষ্ট হয়ে যাবে। তো এই যে অনেক লেবু উঠাইলাম, মানে এত, এই যে নিচেও মাটির সাথে এই যে ধরে আছে। আসলে কি বলবো, এখন বাড়িতে কেউ নাই, খাওয়ার কেউ নাই, এখন এত পরিমাণ ফসল, এত কিছু হচ্ছে। আম প্রচুর প্রচুর হয়েছে। তো সাধ্যমতো আম, কাঁঠাল, লেবু মানে যার নেওয়ার নিয়ে যাচ্ছি। এরপরে দেখতেছি আমার আবার এক যা, ওনার আর কি চাস্তো যাই বলে, আমি আসলে বলতে পারি না তো ওটা। তারপরে এই যে ঢেকিতে করতেছে, চালগুড়ি করতেছে, আমার কাছে খুবই ভালো লাগে। ভাবলাম যে একটু ভিডিও করি, পাশে বসেছিলাম। তো এই আর কি, গ্রামে 5-6 দিন ছিলাম, যাইছিলাম, খুবই ভালো কাটছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন।